এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষাড়ায় আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। সৈকত, গতকাল রাত 11:30 থেকে টানা 6.5 ঘন্টা পর্যন্ত দীর্ঘ অভিযানে আজকে ভোর 5:45টার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজকে আমরা দেখেছি যে ভোর 5:45টার সময় শহরের দেবুক এলাকায় নিজ বাড়ি থেকে ফজর নামাজ আদায় করে বাড়ি থেকে বের হয়ে আসেন ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তব্য দেন এবং এরপর আইন শৃঙ্খলা বাহিনী তাকে গাড়িতে তুলে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং আমরা সকাল 7টার সময় আমরা দেখেছি যে ডাক্তার সেলিনা হায়াত আইভীকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি সেখানে অবস্থান করছেন। এর আগে একটি বিষয় জানিয়ে রাখছি যে আইভীকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল শহরের এই বিবি রোডের কালীরবাজার এলাকায়, আইভীর কে বহনকারী পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং পটকা ফুটিয়েছে এবং ইট পাটকেলও ছুড়েছে। তবে এ সময় পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে সেই দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ সময় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আমাদেরকে জানিয়েছেন যে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন হত্যা এবং হত্যার চেষ্টার ঘটনায় অন্তত 87টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা 5টি মামলায় আসামি করা হয়েছে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং তাকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত 11:30 থেকে তার বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায় এবং তখন থেকেই আইভীর এলাকাবাসী, শত শত এলাকাবাসী, তার কর্মী সমর্থকরা এর প্রতিবাদে তার বাড়ির সামনে অবস্থান নেয়, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং সবশেষ টানা 6.5 ঘন্টার অভিযান শেষে ভোর তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানতে পেরেছি আজকে দুপুরে নাকি তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের সবশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে ডক্টর সেলিনা হায়াত আইভীর গ্রেফতারের সবশেষ খবর জানাচ্ছিলেন শওকত আলী সৈকত।